সবথেকে অধিক পরিমাণের লতি আসে লতিরাজ গাছ থেকে, যার চারাগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি। অনেকেই মনে করে শীতকালে লতি হয় না বা শীতকালটা লতি চাষের জন্য উপযুক্ত না। সঠিক বয়সী চারা সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মূলত বেশ কিছু চারা আজকে ডেলিভারি হবে। তারপরে আপনার শীতকালে লতির অবস্থা কি, অনেকেই মনে করে শীতকালে লতি হয় না বা শীতকালটা লতি চাষের জন্য উপযুক্ত না। যাবতীয় সকল কিছুই মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্যই একেবারে সরাসরি মাঠ থেকে। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতে যে লতিগুলা দেখা যাচ্ছে, লতিগুলা কিন্তু চিকন না। আবার অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার গাছের লতিগুলা চিকন হচ্ছে, সমস্যাটা কি? এখন লতি কচুর প্রধান শর্ত হলো আপনার জমিটা নরম রাখা। আপনি যদি নরম রাখতে পারেন প্রত্যেকটা গাছ থেকেই লতি পাবেন 7টা 8টা। আর সাধারণত যদি একটু ভালোভাবে পরিচর্যা করা যায়, এই যে দেখেন এই গাছটা থেকেও কতগুলা লতি আসছে। আবার লতির সাইড থেকে আবার ডালপালা কাণ্ড আকারে আবারও লতি বের হয় যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়। এই যে দেখেন আর লতিগুলা কিন্তু চিকন না, মোটা মোটা লতি। মূলত এই মোটা লতি আপনি কিভাবে পাবেন? মোটা লতি পেতে গেলে অবশ্যই আপনাকে জমিটা রাখতে হবে নরম। আপনি যত বেশি নরম রাখতে পারবেন আপনার লতিগুলা তত দ্রুত বৃদ্ধি পাবে এবং ততটাই মোটা হবে। আর যদি তারপরেও মনে হয় যে না কারোর জমিতে লতির ফলনটা কম আছে, আপনি ম্যাগনেসিয়াম ট্যাবলেট ব্যবহার করতে পারেন। 33% জন্য মাত্র 1 গ্রামই যথেষ্ট। আপনি আর এছাড়া যে সার ওষুধের ব্যাপারগুলো আছে, এটা আসলে আমরা ভিডিওতে এইভাবে বলি না, তার কারণ আমার জমিতে যেই সার ওষুধের প্রয়োজন আছে আপনারটাতে সেটা নাও থাকতে পারে। যার জন্য অবশ্যই আপনার জমিটা দেখাবেন বা দেখার পরে গাছের পাতা দেখেই কিন্তু আসলে বোঝা যায় যে আসলে এই জমিটাতে কী পরিমাণের সার বা কোন কোন সারগুলো এখন প্রয়োজন আছে। এটা দেখে শুনে গাছের ভাষাটা বুঝে তারপরে যদি আপনি পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু আসলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব। আর আমরা এই লতিরাজ কচুর চারাগুলা ডেলিভারি করি, যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সাধারণত 24 থেকে 48 ঘন্টার ভিতরেই। যে চারাগুলার বর্তমান বাজার মূল্য মাত্র 2 টাকা পিস। আপনি চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারেন। এরকম মোটা সাইজের লতি আসবে ইনশাল্লাহ। লতিরাজ কচুর চারা পুরাতন জমির চারাগুলো আমরা মূলত ডেলিভারি করি, যেটা সাধারণত 1.5 থেকে 2 মাসের ভিতরে ফলন দেয়। আর একটানা 8 থেকে 10 মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম প্রত্যেকটা গাছই। এই যে দেখেন লতি, অনেকেই মনে করে যে লতিগুলা চিকন হচ্ছে বা আসলে আমার জায়গার লতিগুলা কেন চিকন হয়, তা মূলত তাদের উদ্দেশ্য করে আজকের কন্টেন্টটা আমাদের তৈরি করা। কারণ লতি চিকন হয় আপনার মাটি যদি শুকনা থাকে, গাছ যদি পরিপূর্ণ তৃপ্তি না নিতে পারে মাটি থেকে। আর এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এরকম ছোট্ট ছোট্ট চারাই কিন্তু আমরা ডেলিভারি করি। কখনো বলবো না যে ভাই বড় বড় চারা দেবো, দেখেন একেবারে ছোট চারাই আমরা ডেলিভারি করি। আর প্রত্যেকটা ছোট চারার গোড়া থেকেই কিন্তু লতির দেখাও মেলে। যারা আমাদের কাছ থেকে ইতিপূর্বে চারাগুলা নিছেন অবশ্যই আপনারা দেখে থাকবেন। আর এ সকল গাছ থেকেই মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরে আপনি ফলন পাবেন, যেটা একটা ইনশাল্লাহ 8 থেকে 10 মাস পর্যন্ত একটা গাছ ফলন দিয়ে থাকে। এই যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতেই মোটামুটি লতির দেখা। আর চারাগুলো অবশ্যই এভাবে আমরা পাতা তারপরে গোড়ার দিকটা কেটে তারপরে ডেলিভারির কার্যক্রমটা সম্পন্ন করি, যেটা প্রতিনিয়ত সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে। এই যে দেখেন প্রত্যেকটা চারার একেবারে গোড়া থেকে ছোট্ট ছোট্ট লতির দেখা। এটাই হলো যশোরের লতিরাজ। আপনি যদি এরকম সঠিকভাবে দেখে শুনে বা সঠিক জাতের চারাটা পরিপূর্ণ বয়স্ক জমির চারাটা সংগ্রহ করতে পারেন তাহলে আসলে এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব, যেটা প্রতিনিয়ত আমরা বলে থাকি আপনাদেরকে। অবশ্যই চাষটা জেনে বুঝে তারপরে চাষ করবেন, তাহলে এই চাষ থেকে আসলে অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আর যে কোনো তথ্যের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। আর চারাটা ডেলিভারি হচ্ছে মাত্র 24 থেকে 48 ঘন্টার ভিতরেই, সুতরাং আর দেরি না করে এখনই যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।